আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি দ্বিতীয় সবক নিয়ে আপনাদের সামনে উপস্থিত। প্রথম সবক আপনারা মুখস্থ করেছেন, দ্বিতীয় সবকে চলুন। প্রথম সবকে আমরা পড়েছিলাম আলিফ থেকে দত পর্যন্ত। মোট 29টি অক্ষরের মধ্যে আমরা অর্ধেক পড়েছিলাম, আজকের অর্ধেক পড়ব ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত। চলুন, কায়দাগুলো সবাই মনে রাখবেন। এক আলিফ, তিন আলিফ, স্টার চিহ্নর উদ্দেশ্য 1 নম্বর সবকে আপনারা পড়ে নিয়েছেন। আপনারা আগের দিন শুনেছেন যে এক লেখার উদ্দেশ্য কি, তিন লেখার উদ্দেশ্য কি, স্টার চিহ্নের উদ্দেশ্য কি। যদি এগুলো ভুলে যান তাহলে প্রথম সবক থেকে ফের মুখস্থ করে আসতে হবে। চলুন আমার সঙ্গে এই জিনিসগুলো খেয়াল রেখে পড়বেন। ত, মুখ গোল করে স্টার চিহ্ন, একালিপ টান। আরো একবার পড়েন। ত, জ, ত এবং জ একালিপ টান, মুখ গোল করে পড়তে হবে, স্টার চিহ্ন দেওয়া আছে। আইন, তিন আলিপ টান। গইন, গাইন বলা যাবে না, গইন বলতে হবে, গ পুর করে। ফা, আরো একবার বলেন। সামনে দাঁত নিচের ঠোঁটে লাগবে। ফা, একটু হাওয়া বেরিয়ে যাচ্ছে দেখেন। ফা। চলেন দ্বিতীয় লাইনে। কফ, তিন আলিফ টেনে পড়েন। কফ, মুখ গোল করে হবে, স্টার চিহ্ন। আরো একবার বলেন। কফ, কাফ, লাম, মিম। শুধু শুনলে হবে না, আমার সঙ্গে বলেন, প্রত্যেকে আমার সঙ্গে বারবার বলেন। নুন। দেখেন এই লাইনে প্রত্যেকটি অক্ষর তিন আলিফ করে টান। আপনাকে তিন আলিফ টান দিয়ে পড়ার মশ করতে হবে। চলেন শেষের লাইন। ওয়াও, আরো একবার বলেন। ওয়াও। হা, হা গলার শুরু থেকে উচ্চারণ হয়, বড় হা, গলার মাঝখান থেকে হাওয়া বেরিয়ে আসে, কিন্তু এটা হা। হা, হা। হামজা, কোনো টান নেই। শুরুতে একটা অক্ষর পড়েছি আলিফ, আর এই হামজা, এই মোট 29টি অক্ষরের মধ্যে দুটি অক্ষর কোনো টান হয় না। হামজা। ইয়া, ইয়া, দুটো ইয়া লেখা আছে। একটা ইয়া পড়লে হবে, এখানে দেওয়া আছে একটা ইয়ায়ে মারুফ, একটা ইয়ায়ে মাজহুল। কিন্তু ব্যবহার বেশিরভাগ এই ইয়ায়ে মারুফের হয়। উর্দুতে ইয়ায়ে মাজহুলের ব্যবহার হয়, কোরআনেও কিছু কিছু জায়গায় এরকম থাকবে, কিন্তু নিচে দুটো নোক্তা দেওয়া থাকে, তাকে ইয়া ধরতে হয়। তাহলে এই ছিল মোট আজকের ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত সবক। এখানে আপনাকে ওই আকৃতি আর নোক্তা থেকে অক্ষরকে আলাদা করা শিখতে হবে। এখানে অক্ষরকে চেনার জন্য ওই আকৃতি এবং নোক্তা, এই দুটো জিনিসকে আপনাকে চিনে নিতে হবে। যে তর আকৃতিটা কিরকম, আমি লেখাটা আপনাদের শিখিয়ে দিই যে কিভাবে আপনি লিখবেন। লেখার কোয়ালিটিটা আমি আপনাদের শিখিয়ে দিই। দেখেন, ত লেখার জন্য প্রথমে আপনি এরকম বানিয়ে নেবেন, তারপরে একটা দাঁড়ি টেনে দেবেন। এই হলো ত। এর উপরে একটা নোক্তা দিলে জ। প্রথমে তাহলে এরকম বানিয়ে নিচ্ছেন, আর একটা এরকম বানিয়ে দিচ্ছেন। ওপরে নোক্তা দিলে জ, খালি থাকলে ত। আচ্ছা, চলেন আইন আর গয়নটা লেখা শিখে নেন। আইন, এই রকম দিয়ে, এই প্রথমে এই ছোট্ট ঘরটা বানিয়ে নেবেন, তারপরে এইটা বেঁকিয়ে তুলে দেবেন। এর উপরে একটা নোক্তা তুলে দিলে গয়েন। তাহলে আইন আর গয়েনটা আমরা লেখা শিখে গেলাম, এবং চিনেও গেলাম যে খালি থাকলে আইন, আর গয়েন একটা নোক্তা উপরে এলে গয়েন। আইন খালি, গয়েনের উপরে এক নোক্তা, এরকম ভাবে পড়তে হবে। তারপরে চলেন ফা। প্রথমে একটু গোল বানিয়ে নেবেন, তারপরে এটা এরকম করে দিলে একটা নোক্তা উপরে দিলে ফা, আর দুটো নোক্তা উপরে দিলে কফ। কফটা একটু গোল, রাউন্ডটা বেশি করে না, গোল করে দেয়। আর ফাটা একটু এদিকে চলে যায়। তাহলে লেখা শিখছেন যে প্রথমে গোল করে নিতে হবে, তারপরে এরকম চলে গেলে ফা। আর যদি কফ করতে হয় একটু এরকম শর্ট ভাবে উপরে তুলে দেবেন, কফ দুটো নোক্তা উপরে দিলে। তাহলে একটা নোক্তা উপরে থাকলে ফা, দুটো নোক্তা উপরে থাকলে কফ। আচ্ছা, এবারে আমরা শিখবো কাফ। কাফটা প্রথমে আপনি এরকম বানিয়ে নেবেন, তারপরে একটা এস পেটে দিয়ে দেবেন। ব্যাস। তাহলে প্রথমে এই দাঁড়িয়ে আসছে, তারপরে এরকম করে দিচ্ছেন, এস দিলে কাফ। আর এমনি শুধু ছেড়ে দিলে লাম, ওপর থেকে নাড়ি টেনে এরকম করে দিলে লাম। তারপরে চলেন, তাহলে কাফ শিখলাম, লাম শিখলাম, মিম। মিম লেখার জন্য এরকম লিখে এই করে দেবেন। প্রথমে একটু এরকম বানিয়ে নেবেন, তারপর একটু নাড়িটা টেনে নিচের দিকে লাভিয়ে দেবেন। এটা মিম। নুন তো সরল, আপনি দেখছেন, প্রথমে রাউন্ড করে নেবেন, তারপরে ওপরে একটা নোক্তা দিয়ে দেবেন, গোল করে দিয়ে ওপরে একটা নোক্তা, নুন। ব্যাস। লেখা খারাপ হোক,
কিন্তু আপনি লেখেন, এবং মুখ থেকে প্রত্যেকটা অক্ষর লেখার সময় বলবেন যে ফার উপরে এক নোক্তা, কফের উপরে দু নোক্তা, কফটা কফের মতো লিখবেন আর বলবেন উপরে দু নোক্তা, আপনার সিনাতে বসে যাবে। চোখ বন্ধ করলেও আপনার চোখের সামনে অক্ষর ভাসবে। কফ আপনার মাথায় আসবে, তো অক্ষর চোখের সামনে ভাসবে, কারণ আপনি লিখেছেন, ওটা আপনার অন্তরে বসে গিয়েছে। চলেন আর এক লাইন আছে, এক লাইনটা আমরা লেখা শিখে নিই। ওয়াও তো আপনি দেখছেন প্রথমে একটা গোল করে নিয়ে নিচের দিকে নামিয়ে দিলে ওয়াও। হা একটা এরকম টানবেন, এরকম, ব্যাস। হামজা প্রথমে এই করে নেবেন, তারপর নিচের দিকে নামিয়ে দেবেন, হামজা। ইয়াটা দেখছেন গোল করে নেবেন, গোল করে নেওয়ার পরে নিচে দুটো নোক্তা দেবেন। আর এই ইয়াটা হলো এই ইয়ায় মাঝুল বলা হয়। এটা ইয়ায় মারুফ, এটা ইয়ায় মাঝুল। এই লেখার টেকনিক ছিল, আপনাদের শিখিয়ে দিলাম লেখার টেকনিকটা কিভাবে খাতায় লিখবেন। প্রত্যেকে 5 বার দেখে দেখে খাতায় লিখবেন, মুখে বলে বলে। শুধু দেখবেন আর লিখবেন না, মুখ থেকে বলবেন আর লিখবেন, মনে মনে বিড়বিড় 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 করে বলবেন, জবান চলবে, নোক্তা বলবেন। এবার আপনাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিই, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা যখন পড়বেন, তো এইরকম ভাবে পড়বেন। ত খালি জয়ের উপরে এক নোক্তা, আইন খালি গইনের উপরে এক নোক্তা, ফার উপরে এক নোক্তা, কফের উপরে দু নোক্তা। এরকম ভাবে নোক্তা বলে বলে মুখস্থ করবেন। কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দু নোক্তা। যখন এইভাবে আপনি বারবার বারবার আপনি বলবেন, তখন নোক্তাগুলো আপনার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। যেমন আমি যদি চোখ বন্ধ করে আলিফ থেকে ইয়া পর্যন্ত বলার চেষ্টা করে, আমি বলতে পারবো আলিফ খালি, বার নিচে এক নোক্তা, তায়ের উপরে দু নোক্তা, সায়ের উপরে তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি, খয়ের উপরে এক নোক্তা, দাল খালি, জালের উপরে এক নোক্তা। এইরকম ভাবে আপনাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে হবে। মেহনত এর বলে মনে মেহনত। আর আপনি কর্মব্যস্ত মানুষ, ট্রেনে দাঁড়িয়ে আছেন, ট্রেনের সিটে বসে আছেন, ওই অবস্থায়ও আপনি মনে 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 মেহনত করছেন। বাসে বসে আছেন, মেহনত করছেন। সর্বদা আপনার অন্তরে একটা পড়াশোনা নিয়ে আপনি চর্চা করছেন। আপনি দুনিয়ার সব মানুষের থেকে আলাদা হয়ে যাবেন। আল্লাহর নজরে আপনি একটা দামি বান্দা হয়ে যাবেন। কেন? দুনিয়ার সব মানুষ দুনিয়ার সাথে দুনিয়ার ফিকির করছে, আর আপনি দুনিয়ার সাথে উখরাবি ফিকির করছেন, আল্লাহর কোরআনটুকু শেখার চেষ্টা করছেন। তো আশা করি আপনারা পড়ার সিস্টেম, লেখার সিস্টেম আমার এই ভিডিও দ্বারা আপনি বুঝতে পারছেন। এইভাবে আপনারা করবেন। আবার একটা অক্ষর পরীক্ষা আমরা করেছি এখানে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ওলট পালট ভাবে আমরা লেখার চেষ্টা করেছি। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, যেহেতু আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নিয়েছেন, তো অক্ষর পরীক্ষাতে এসে কিভাবে পড়বেন আমরা এর আগের ভিডিওতে আপনাকে জানিয়েছি। ফের আজকেরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওই প্রসেসে করবেন। এক লাইন বলে দিচ্ছি, এই প্রসেসে আপনি সমস্ত অক্ষরটা করবেন। প্রথম লাইনটায় আপনি প্রথম অক্ষরটা নেবেন, নেওয়ার পরে এই আকৃতিতে কটা অক্ষর আসে সব অক্ষরগুলো এখানে নিয়ে আসবেন। যদি আপনার না মনে আসে, আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত ফের পিডিএফ এ যাবেন, কিতাবে যে আপনার মোবাইলে পিডিএফ আছে, পিডিএফ এ গিয়ে আপনি দেখে দেখে আসবেন। তবে পড়াশোনাটা ভিডিও দেখে করলে হবে না, ভিডিও দেখে প্রসেসটা জেনে নেন। পড়াটা আপনি কিতাবের পিডিএফ থেকে করবেন, যে পিডিএফ এখান থেকে দেওয়া হয়েছে। অনেক ছাত্র এটা করে যে এখানে ভিডিওটা চলছে, এই ভিডিও দেখে দেখে পড়া করে। না, পড়া হবে না। এই ভিডিও থেকে আপনি প্রসেসটা, ভিডিওটা একবার দেখে প্রসেসটা, সিস্টেমটা আপনি শিখে নেন। শেখার পরে আপনি খাতা কলম নেন আর আপনার কিতাবের পিডিএফটা নেন। কিতাবের পিডিএফ নিয়ে আপনি সেই অনুযায়ী পড়াশোনা করেন। এটা মাথায় রাখবেন। পুরো কিতাবটা শেষ পর্যন্ত পড়া পর্যন্ত এই টেকনিকটা খেয়াল করবেন। ভিডিওটা দেখার পরে আপনি টেকনিকটা শিখে নেবেন, পড়াটা দেখে নেবেন। তারপরে আপনি কিতাবের পিডিএফ এ যাবেন, খাতা কলম নেবেন, কিতাবের পিডিএফ থেকে পড়বেন। তাহলে পিডিএফ এ যাবেন, যাওয়ার পরে প্রথম অক্ষরটা দেবেন যে এটা তা আছে। তাহলে এই আকৃতিতে কটা অক্ষর আসে? এই আকৃতিতে মোট 5টি অক্ষর আসে। কি কি আমি আপনাকে ভেঙে বলে দিচ্ছি। 5টি অক্ষর, একটা তো তা আছে, উপরে একটা নোক্তা দিলে সা হয়ে যাবে, নিচে একটা নোক্তা দিলে বা হয়ে যাবে, যখন উপরের তিনটে কেটে দেবো। নিচে যখন দুটো দেবো তখন ইয়া হয়ে যাবে। আর সব নোক্তা কেটে দিয়ে যদি উপরে শুধু একটা নোক্তা তুলে দিই, নুন হয়ে যাবে। বা, তা, সা, নুন, ইয়া। এই আকৃতিতে 5টি অক্ষর আসে, মুখস্থ করে নেন। যে নিচে দুটো নোক্তা এলে ইয়া, একটা নোক্তা এলে বা, উপরে দুটো নোক্তা এলে তা, তিনটে নোক্তা এলে সা, একটা নোক্তা এলে নুন। বা, তা, সা, নুন, ইয়া এই আকৃতিতে আসে। এটা আপনার পানির মতো মুখস্থ থাকতে হবে। তারপরের অক্ষরে চলে আসবেন, একটা করে অক্ষর ধরবেন, তার আকৃতিতে কটা অক্ষর আসে পুরো সব বস করবেন। একবার হয়ে গেলেও বারবার সেটা নিয়ে করবেন। এটা আছে ত, এর এই আকৃতিতে দুটো অক্ষর আসে, একটা হলো জ আর একটা হলো ত। এর উপরে নোক্তা থাকলে জ, আর খালি থাকলে ত। ফের এটা করবেন, এটাও 5টা হবে। বা, তা, সা, নুন, ইয়া। একবার করলে মুখস্থ হয়ে যাবে আপনার। এটাই কটা হবে? দুটো হবে। সিন আর শিন এই আকৃতিতে দুটো অক্ষর আসে। আচ্ছা, এটা হবে 3টে। জিম, হা, খ। এটা হবে দুটো, সদ আর দদ। ওপরে নোক্তা থাকলে দদ, নিচে খালি থাকলে সদ। এইভাবে আপনাকে করে যেতে হবে। এই আকৃতিতে কোনো অক্ষর আসে না, এই একা থাকে। এটাও যে একা তো একা, আলিফ যেমন একা। এইভাবে আপনি পুরো তাই থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত একবার মেহনত করে নেবেন।
আশা করি আপনারা সবাই করবেন। তারপরে আমরা প্রশ্ন বানিয়েছি, প্রশ্নই থেকে কি হয় অন্তরে বেশি বসে। এখানে প্রথম প্রশ্ন করেছি, যারা বাংলা পড়তে জানেন না কোনো অসুবিধা নেই, ভিডিও দেখে করে নেবেন। বাংলা পড়তে না জানলে কোনো অসুবিধা নেই। এটা এমনি প্রশ্ন, আমরা আমার মুখের কথা শুনে আপনারা করে নেন। মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? মোট আরবি অক্ষর 29টি। কি কি? আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি পড়ে শুনিয়ে দেন। আলিফ বা তা সা ডট 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 ইয়া। আপনি মুখস্থ করে নেন, মুখস্থ করে এখানে বলে দেন আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি অক্ষর, 29টি অক্ষর আমার মুখস্থ আছে। সেই জন্য আমরা প্রথম সবক দ্বিতীয় সবক আহ দুদিন, প্রথম সবকটা দুবার ধরে পড়াই, দ্বিতীয় সবকটা একদিন। কেন? যাতে এখানে যদি আপনার পাকা হয়ে যায়, আপনার সামনে সব আসান হবে। অনেক ভাই মনে করে এসব তো জানি, ফের কেন পড়বো। জানেন, জানা জিনিসটা যত বেশি পড়বেন, অজানা জিনিস তত আপনার কি হবে, জানা হবে, সহজ হবে। জানা জিনিসের উপরে যত আমল হবে, অজানা জিনিস অটোমেটিক জানা হয়ে যাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন কি? আরবি অক্ষর কয়টি? তাহলে আপনি কটা বলবেন? 29টি। মুখস্থ করে নেন 29টি। কি কি? আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি মুখস্থ করে টান, একালিপ, তিনালিপ, বিনা টান সেগুলো খেয়াল রেখে, পুর বারিক খেয়াল রেখে, যে অক্ষরের উপর স্টার আছে পুর হবে, সেটা 7টা অক্ষর আছে, সেগুলো খেয়াল রেখে আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করে বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, ক। তাহলে দেখেন আমি একালিপ টেনেছি, আলিফে টান দিইনি, জিমে তিন আলিফ টেনেছি, খতে পুর করে পড়েছি। এই যে খেয়াল করে করে আলিফ থেকে ইয়া পর্যন্ত সুন্দরভাবে মুখস্থ করা, এর নাম হলো পড়াশোনা। চলেন দ্বিতীয় প্রশ্ন, তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? কি কি? তিন আলিফ টান হয় মোট 15টি অক্ষর। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখে নেবেন, 15টি অক্ষরের নিচে তিন লেখা আছে। আমি বলতে পারবো, তবু আপনারা বলে দেবেন, এটা আমি বলবো না। 3 নম্বর প্রশ্নে লেখা আছে একালিপ টান হয় মোট কয়টি অক্ষরের? কি কি? 12টি অক্ষর দেখবেন, 12টি অক্ষরে একালিপ টান হয়, ওটা দেখে নেবেন। 4 নম্বর প্রশ্নে লেখা আছে কয়টি অক্ষরে পুর করে পড়তে হয়? কি কি? এটা মুখস্থ করার দরকার। এর সমষ্টিগত নাম যে কটা অক্ষর পুর হয়, খুস্স জগতিন কিজ। এটা আমার মুখের কথা শুনে যদি মুখস্থ করে নিতে পারেন তাহলে ভালো হবে। সামনে গিয়ে কিন্তু রসাকিনের কায়দা এটা আসবে, মুখস্থ করতে হবে। তাহলে এখন থেকে যারা মুখস্থ করে নেবেন ভালো। খুস্স জগতিন কিজ, খ সদ, জদ গইন তো, কবজ, এই 7টা অক্ষর সবসময় পুর হয়। কটা অক্ষর পুর হয়? 7টা। কি কি? খুস্স জগতিন কিজ। ভিডিওটা দাঁড় করিয়ে 10 বার বলে নেন, ভিডিওটা এখানে পজ করেন, করে 10 বার বলে মুখস্থ করে নেন। খুস্স জগতিন কিজ। খুস্স মানে কি? খ সদ, জগতিন জদ গইন তো, কিজ কবজ, খুস্স জগতিন কিজ। এই 7টা অক্ষর সবসময় পুরো হয়, মুখস্থ করে নেন। 5 নম্বর পোস্টে লেখা আছে কয়টি অক্ষরে একদম টান হবে না? কি কি? কয়টি অক্ষর? 2টি অক্ষর। কি কি? আলিফ আর হামজা। আলিফ, হামজা, এই দুটো অক্ষরে কোনো সময় টান হয় না, বিনা টানে পড়তে হয়। যখন সিঙ্গেল পড়বো আর কি, যখন এর উপরে তো হারাকাত আসবে তখন আলাদা জিনিস। এই ছিল আজকেকার মোট সবক, 2 নম্বর সবক। আশা করি আমি আপনাদের পড়ার টেকনিক, কিভাবে পড়া মুখস্থ করবেন, কিভাবে মেহনত করবেন, আমি সবকিছু দেওয়ার চেষ্টা করেছি। আর এইভাবে মেহনত করে যান। আপনার সমস্ত ব্যস্ততার মধ্যে দিয়ে যদি এইভাবে একটু করে নিতে পারেন, 2 মাসের মধ্যে আপনার মুখে হাসি ফুটবে। এবং আপনার বাড়িতে আপনার ওয়াইফ রয়েছে, ফোনের মাধ্যমে একটু একটু করে পড়ান। আপনি একটা গোটা সবক পড়েছেন, তাকে অর্ধেক পড়ান। এই এই কিতাবের পিডিএফটা পাঠিয়ে দেন, তাকে বলেন যে আপনি 1 লাইন পড়েন। আপনি পড়েন আমাদের কাছে, আর আপনার ফ্যামিলির মানুষকে আপনি পড়ান। আপনার মা আছে, আপনার ওয়াইফ আছে, আপনার বোন আছে, আপনার সন্তান আছে, আপনি নিজে পড়ানো শুরু করেন। আর যেখানে পড়াতে গিয়ে অসুবিধা হবে আপনার, আমাদের কাছে মেসেজ করেন। সাপোর্ট অ্যাডমিনের নাম্বার আপনাদের দেওয়া আছে, ওই নাম্বারে মেসেজ করে বলেন, ইনশাআল্লাহ হেল্প করবে। তাহলে এই পড়াটা সম্পূর্ণ করতে গিয়ে যদি কোনো জায়গায় সমস্যা হয়, সাপোর্ট অ্যাডমিন নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা মেসেজ করে জেনে নেবেন। আর ভিডিওটি কিরকম লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওর নিচে কমেন্ট করবেন, লিখবেন যে আমি এত নম্বর ব্যাচে পড়ি, আলহামদুলিল্লাহ এই ভিডিও দেখে সুন্দর বুঝতে পেরেছি। আর একটা কথা, ভিডিওটি শেয়ার করতে হবে। অনেক ভাই আছে যারা কোরআন শিখতে চায়, জানে না কিরকম ভাবে শিখবো, কোথায় শিখবো। আপনি যেহেতু প্রসেস জেনে নিয়েছেন, তাকে একটু ভিডিও শেয়ার করে দাওয়াত দেন যে এই প্ল্যাটফর্মে আপনিও পড়তে পারেন। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, ভর্তি হতে চায়, তাদের জন্য নাম্বার হলো 7679591110। স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। বা দারুল আমাল একাডেমি লিখে যদি আপনি সার্চ করেন, আমাদের ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান বিষয়টা কি, তো আপনি দারুল আমাল একাডেমি লিখে ইউটিউব বা ফেসবুকে সার্চ করেও দেখতে পারেন। পুরো বিস্তারিত আপনি ওখানেও জানতে পারবেন। তারপর যদি আপনার মনোনীত হয় ভর্তির জন্য, আপনি যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাদের কাজ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা পড়তে চায় তাদেরকে আমাদের সঙ্গে কানেক্ট করে দেওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। দারুল আমাল একাডেমির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।